যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই, আর যার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই। আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবে। আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল। সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে। আর আমার ধারণা আপনার মাজার ব্যথা এখনো যায়নি। যদি মাজার ব্যথা এখন অনুভব করে থাকেন, বিশ্বাস করেন না ইন্ডিয়াকে, বিশ্বাস করছেন তো মরছেন। আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নিবে না। তো দয়া করে আল্লাহর ওয়াস্তে এদেশে মানুষের সাথে কেউ বেইমানি করেন না, এতগুলো সন্তানের সাথে বেইমানি করেন না। আর ডেলি স্টাররা যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। ইন্ডিয়া এবং ডেলি স্টার যখন আপনার প্রশংসা করবেন তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। সেজন্য বিএনপির ভাইদেরকে আমি বলে দিচ্ছি আপনারা ভুল পথে আছেন, কারণ আপনারা ওখানে ডেলি স্টার এবং প্রথম আলোতে খুব বলছে আপনারা ক্ষমতা আসতেছে, শত্রুকে চেনেন। হঠাৎ করে আপনাদের এত মাথার ব্যথা হলো কেন? জামাত ইসলাম ক্ষমতা আসবে কি আসবে না, ক্ষমতা যাওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তা আপনারা ক্ষমতা বলতেছেন, বিএনপি চলে আসছে। গতকালকেও দেখি এই ওর নাম কি, আমেরিকা থেকে বসে থেকে ঠিকানার উনি বলেই দিলেন বিএনপি আসতেছে ক্ষমতায়, তাহলে এখন জামাতের কি হবে? আরে ভাই, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভোট টোট করার দরকার কি? দিয়ে দেন না, দিয়ে তো দিছেন, 1.5 বছরে তো দিছেন, 1.5 বছরে তো দিয়ে দিলেন। আর জাতির সাথে তামাশা করেন না। বলতেছি আপনাদেরকে বারবার, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব ইনশাল্লাহ। আর এই ন্যারেটিভ আর প্রথম আলো আর ডেলি স্টারের এই ন্যারেটিভ আর ইনশাল্লাহ দেশে বাস্তবায়ন করতে দিব না। সেই জন্যই বলছি, দেখেন আপনাকে বলি, চ্যানেল আইতে যাওয়া আমি নিজে বন্ধ করে দিচ্ছি। কেন? যেদিন থেকে সোমাকে নিয়ে আসছি। যেখানে ভারতে আধিপত্যবাদ নিয়ে আসবেন আমাদের কণ্ঠ বন্ধ করবেন, করতে পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে। কি হয়েছে আপনাদের টিভি আমরা বর্জন করলে? যেখানে যেখানে ভারতে আধিপত্যবাদ দেখি আমি সেখানে সেখানে যাওয়া বন্ধ করে দিচ্ছি। আমাদের কথা হচ্ছে আমাদের আদর্শের সাথে লড়তে হবে, এবং সেই আদর্শটা আমরা যে পুরাবো না। আমরা আমাদের কথা বলে যাবো, যেখানে পছন্দ হবে না ভাই সেখানে যাবো। আর পুরানার রাজনীতি করে ভারত, এবং ভারতের দালাল হচ্ছে প্রথম আলো। শোনেন, একটা জিনিস শেষ করে দিচ্ছি, যার শত্রু ভারত তার আর কোনো শত্রুর দরকার নাই। যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই, আর যার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই। তাই আমি জানি না আমার বিএনপির ভাইরা এই আনন্দবাজার পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন। যদি বিবৃতি দিয়ে না জানান, আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি, বিএনপির তার মৃত্যু সন্নিকটে, যদি ওই তথ্য সত্য হয়। হাদির দাফন হলো, হাদির জানাজা হচ্ছে। আর আপনাদের সামনে একটা কথা বলি, আপনার সন্তানের যেদিন জানাজা বা দাফন হবে সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন? একজন সাংবাদিক তিনি চ্যানেল 24-এ বললেন কি, আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম, যখন শুনলাম এই চ্যানেল প্রথম আলো এবং ডেলি স্টারে আগুন দেওয়া হয়েছে, আমার গা শিহরিত হয়ে উঠে। আমি তাদেরকে বলতে চাই, আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি। এই ভারতীয় আধিপত্যবাদ বন্ধ করেন, এই নাটক বন্ধ করেন। আপনি 2.5 ঘন্টা পরে এসে কিভাবে দাউ দাউ করে একটা বিল্ডিং জ্বলতেছে 4 তলা পর্যন্ত, তার মধ্যে ঢোকেন কিভাবে? তাহলে আপনি জানেন কারা আগুন দিয়েছে? এই আগুনের সহযোগী আপনি, নাহলে আপনি এই বিল্ডিং এ ঢুকলেন কিভাবে 2.5 ঘন্টা পর? কত বড় মিথ্যাচার যে সেদিন নাকি ফায়ার ব্রিগেডকে ঢুকতে দেওয়া হয়নি, তাহলে আপনাকে ঢুকতে দিল কিভাবে? আবার এর সাথে আপনি লিঙ্ক করেন কি দাড়ি টুপি। আপনাদের লজ্জা হয় না? যাত্রাবাড়িতে দেখেন, যাত্রা আপনি একটা জিনিস বলেন, শিরাটনে সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুড়ে মারল কে? আওয়ামী লীগ। এই যে এই গত 1 মাসে যত বাস পুরাইছে কে? আওয়ামী লীগ। বিহঙ্গ পরিবহনের বাস কে পুরাইছে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর রসারা পুরাপুরির কাজ কি করে? এবার আরো বলেন, আমার ভাই বলে গেল, শোনেন, বিডিআর হত্যাকাণ্ডের প্রথম 2 জনকে পুড়িয়ে মারা হয়েছিল। বিডিআর হত্যাকাণ্ড করে পিলখানায় প্রথম 2টা ডেড বডিকে পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে। আশুলিয়াতে পুলিশকে কে বুদ্ধি দিল এই ডেড বডিগুলোকে, আমার জুলাই যোদ্ধাদেরকে পুড়িয়ে ফেলা?
এই একই কাজ আপনি আবার করলেন। পুড়িয়ে ফেলার রাজনীতি আমরা করি না। আমরা সবসময় বলি কি, এই হাদির কথাটাকে বলি, মৃত্যুর ফয়সাল আসমান জমিনে করে। সেই জন্য আমরা সবসময় বুক পেতে ঘুরে বেড়াচ্ছি। আমরা কাউকে মেরে কোনো ইস্যু তৈরি করতে চাই না। আর আপনার এই ইস্যুগুলো কেন? যখনই হাদির কি ছিল? হাদির একটা আহ্বান ছিল। কি আহ্বান? যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি। সেটাকে এই নুরুল কবির সাহেব কি বলেন? উনি ধর্মভিত্তিক ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান। এটা তো আমার কর্তব্য, এই দেশ ইসলাম কায়েম করা। 90% দেশের যেখানে মুসলমান, সেই দেশে আপনার কিভাবে এইভাবে সাহস হয় বলার? আপনি একবারও তো বললেন না, যখন আওয়ামী লীগ এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন, তখন মুখে কুলি পাটলেন। ও তার সমস্যা, প্রথম আলোকে এই ভেঙে চুরে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন করতেছি না, কিন্তু আবারও বলতেছি, এটা আপনারাই করালেন। এই নাটক করিয়ে আপনারা কি করতে চাচ্ছেন? হাদির মৃত্যুটাকে, হাদির এই যে আত্মত্যাগকে আপনারা সাবসার্ভিয়েন্ট করতে চাচ্ছেন। আমাদেরকে বোকা পাইছেন। ডেইলি স্টার, বিডি 24, বিডি নিউজ নাকি কি কি ছিল, আরো ঢাকা ট্রিবিউন, আরো কয়েকটা সাড়ে শয়তান ছিল। তো এই সাড়ে শয়তান গুলোর জায়গা বাংলার মাটিতে হবে না। তুমি কয়টা হাদিকে মারবা? হাদির হত্যাকারীকে ধরতে পারলো না এখন পর্যন্ত। আর প্রথম আলোর অফিসে ছাত্ররা, জুলাই যোদ্ধারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, এটা ঠিক না। এবং সেই নিরীহ ছাত্রগুলোকে হয়রানি করা হচ্ছে নতুন ন্যারেটিভ তৈরি করে। এই সমস্ত ন্যারেটিভ বাংলার মাটিতে আর চলবে না। মিডিয়াকে রোল প্লে করতে হবে দেশের জন্য, মানুষের জন্য। প্রথম আলো এবং অন্যান্য রং যারা আছে তাদের ব্যাপারে আমি আমার সামনে যে মিডিয়া কর্মী ভাইরা আছেন, আপনারা সচেতন থাকুন। দেশটা আপনাদের, দেশটা কোনো ভারতের সেবা দাসের না, ভারতেরও না। আমি জানি আপনাদের কি দুরবস্থা, সেটা আমিও জানি। মিডিয়া মাফিয়া গুলোতে বেতন ভাতাও ঠিক মতো দেয় না এদের। আমি মিথ্যা বলছি না সত্য বলছি জিজ্ঞেস করে দেখবেন মিডিয়ার ছোট ছোট ভাই যারা ফিল্ডে কাজ করে। এই দেশের নতুন কোন ফ্যাসিবাদের জন্ম হবে না। ধর্মের কোন আধিপত্যবাদ পুনঃপ্রতিষ্ঠা পাওয়ার কোন সুযোগ নাই। জুলাই যোদ্ধারা জেগে আছে, বাংলার জনগণ জেগে আছে এবং জেগে থাকবে। আমি বলবো সারা দেশের সকলে যার যার এলাকায় ফ্যাসিবাদের দোষর কারা আছে, প্রতি লীগের কারা সদস্য আছে, তাদের উপর নজর রাখুন, তাদের উপর নজর রাখুন। কোনোভাবেই তারা মারবে না, তারা চেষ্টা করবে, এটা ঠিক, কিন্তু তারা সফল হবে না ইনশাআল্লাহ। এবং সে ব্যাপারে বাংলার মানুষ আত্মবিশ্বাসী, সবাই মানুষ কিন্তু জেগে উঠেছে। পান দোকানদারও বোঝে এখন পলিটিক্স কাকে বলে, পলিটিক্স কি ধরনের পলিটিক্যাল অ্যানালাইসিস, তারাও খুব ভালোভাবে বোঝে। আমি পলিটিক্যাল লিডার হইলাম আর মনে করি যে আমি সব জানি, আর কেউ জানে না, বোঝে না, তা কিন্তু হবার নয়। আমি সরকারকে বলবো অনতিবিলম্বে হাদির হত্যাকারী এবং এর সাথে যারা সংশ্লিষ্ট জড়িত আছে, গুজব সৃষ্টিকারী, প্রমোটকারী, সবাইকে আইনের আওতায় আনতে হবে। আর সকল মিডিয়া, যে সকল মিডিয়া এখন থেকে ভারত প্রেমী থাকবে, তাদের লাইসেন্স বাতিল করতে হবে। প্রথম আলো এবং অন্যান্যদেরকে তো গত 16 বছরে ওরা যা কাম করেছে তার জন্য আইনের আওতায় আনতে হবে তাদেরকে। নতুন করে কোনো কিছু প্রমোট করার সুযোগ নাই। আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন।